হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো উচ্চ মাধ্যমিক ইতিহাস ফাইনাল সাজেশন 2025। একেবারে অধ্যায় ভিত্তিক প্রশ্নের সাজেশন আমি তোমাদের দেখাবো। এই কয়েকটা প্রশ্ন পড়ে গেলেই তোমরা পরীক্ষায় 100% এখান থেকে একটা কমন পেয়ে যাবে। তার আগে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রথমেই বলে দেওয়া ভালো যে প্রশ্ন বা সাজেশনগুলি আজকে আমি তোমাদের দেখাতে চলেছি, এই সাজেশনগুলি আমি বানাইনি। একটা সুনামধন্য শিক্ষক আছে, যে শিক্ষকের নাম তোমরা দেখতে পাচ্ছ সুজিত স্যার। এই শিক্ষক এই সাজেশন কিন্তু বানিয়েছে এবং পাশে মোবাইল নাম্বার দেওয়া আছে। তোমরা যদি কেউ অনলাইন ক্লাস বা ইতিহাস টিউশন পড়তে চাও তাহলে এই স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখো, এই উচ্চ মাধ্যমিক ইতিহাস দেখতে পাচ্ছ, উচ্চ মাধ্যমিক ইতিহাস শেষ মুহূর্তে সাজেশন 2025। বিভাগ ক এর মধ্যে অধ্যায়গুলি দেওয়া আছে। বিভাগ ক দেখতে পাচ্ছ প্রথম অধ্যায়। এখান থেকে প্রশ্ন পড়বে মিথ বা পৌরাণিক কাহিনী ও লিজেন্ড বা কিংবদন্তি বলতে কি বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে কিভাবে রূপদান করে? অতীত পুনর্গঠনে এদের ভূমিকা কি? বা লিজেন্ড বা মিথের গুরুত্ব কি? এটা কিন্তু 5 স্টার বা 6 স্টার বা 7 স্টার ইম্পর্টেন্ট। 2 নম্বর কোশ্চেন, প্রথম অধ্যায়ের কিন্তু প্রশ্নের সাজেশন এগুলো। পেশাদারি ইতিহাস কাকে বলে? পেশাদারি ও অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। স্টার মার্ক করে দেওয়া আছে। নেক্সট, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। ঠিক আছে, এবার এই প্রশ্নতে স্টার মার্ক নেই, মানে প্রথম দুইটি প্রশ্ন তোমাদের ভালোভাবে পড়তে হবে। চলে আসো দ্বিতীয় অধ্যায়। প্রশ্ন হচ্ছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ উদ্ভব বিষয়ে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। এটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করে দেওয়া আছে। নেক্সট, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভব ও বিকাশের কারণগুলি আলোচনা করো। ওর সঙ্গেই দেওয়া আছে সাম্রাজ্যবাদ ও উপনিবেশের মধ্যে সম্পর্ক লেখো। যে কোনো ভাবে পরীক্ষায় প্রশ্নটা কিন্তু আসতে পারে। ওকে, দুইটি অধ্যায়ের প্রশ্নের সাজেশন দেখালাম। এরপর চলে আসো তৃতীয় অধ্যায়। 4টি অধ্যায় মিলেই কিন্তু আমাদের বিভাগ ক। হ্যাঁ, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। তৃতীয় অধ্যায়ের প্রশ্নের সাজেশন, অবশিল্পায়ন বলতে কি বোঝো? উপনিবেশিক ভারত অবশিল্পায়ন কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চিন, চিরস্থায়ী বন্দোবস্ত এর প্রধান শর্তগুলি লেখো। ভারতীয় অর্থনীতির প্রভাব কি ছিল? চিরস্থায়ী বন্দোবস্তের কারণ, সুফল কুফল আলোচনা করো। এটা ভালো করে পড়তে হবে। দিকগুলো আলোচনা করো। উপনিবেশ ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ এটা প্রশ্ন যে কোনোভাবেই ঘুরিয়ে কিন্তু আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন। ওকে, নেক্সট কোশ্চিন 3 নম্বর কোশ্চিন এখান থেকে পড়বে, চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলির বিবরণ দাও। যেমন নানকিং বা তিয়েনশিনের সন্ধি সত্যগুলি লেখো। এভাবে উল্লেখ করে দিতে পারে। এটাও কিন্তু স্টার মার্ক করে দেওয়া আছে। এই প্রশ্নটিও ভালোভাবে পড়ে নিবে। নেক্সট, পলাশির যুদ্ধ ও বক্সার যুদ্ধের তুলনা আলোচনা করো। এই প্রশ্নটা মোটামুটি ইম্পর্টেন্ট, একটু দেখে যেতে পারো। এরপর চলে আসো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন পড়বে চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট কোশ্চিন তোমরা পড়বে এখান থেকে, ভারতের শিক্ষা ও সমাজ সংস্কারে রাজারামন রায়ের অবদান। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, নেক্সট, মুসলিম সমাজের অগ্রগতি স্যার সৈয়দ আহমদ খান ও আলীগড় আন্দোলনের ভূমিকা কি ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইখান থেকে এই কয়েকটা কোশ্চিন পড়বে। এই হয়ে গেল বিভাগ ক এর প্রশ্নের সাজেশন। চলে আসো বিভাগ খ, মানে পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়। ওকে, এই কয়েক অধ্যায় মিলে কিন্তু প্রশ্নের সাজেশন হবে। চলে আসো একটা করে দেখাই আমি তোমাদের। পঞ্চম অধ্যায়, ব্রিটিশ সরকার রাওলাট আইনের প্রবর্তনের কারণগুলি লেখো। গান্ধীজি ও ভারতীয়রা কেন এই আইনের বিরোধিতা করেছিল? নেক্সট, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল? এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। নেক্সট, 1909 খ্রিস্টাব্দে মরলো মিন্টো বা 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমস্ফোর্ড খ্রিস্টাব্দের সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো। এই আইনের ত্রুটিগুলি লেখো। স্টার মার্ক করে দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন তো স্টার মার্ক করে দেওয়া আছে। চলে আসো সপ্তম অধ্যায়। এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন পড়তে হবে? এই অধ্যায় থেকে পড়তে হবে 1942 খ্রিস্টাব্দে সালে ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে টিকা লেখো। এই আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। স্টার মার্ক করে দেওয়া আছে। নেক্সট, মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের প্রস্তাবগুলি কি ছিল? এর ত্রুটিগুলি আলোচনা করো। নেক্সট, ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার আজাদ হিন্দ বাহিনীর অবদান আলোচনা করো। নেক্সট, ভিয়েতনাম মুক্তিযুদ্ধে হো চি মিন এর ভূমিকা লেখো। হো চি মিন কে ছিলেন, ওর ভূমিকা। নেক্সট, সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো। এই সংকটে ভারতের ভূমিকা কি ছিল? এটা একটু দেখে যেতে পারো। ওকে, নেক্সট, অষ্টম অধ্যায় বা 8 নম্বর অধ্যায়। এই অধ্যায় থেকেও একটি প্রশ্ন আসবে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু এটা ভালো করে পড়বে। ট্রুমান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। এদের উদ্দেশ্যগুলি আলোচনা করো। নেক্সট, জোট নিরপেক্ষ নীতি কি? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্যগুলি আলোচনা করো।
নেক্সট, স্বাধীন ভারতের 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এবং স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। এই কয়েকটা কোশ্চেন এখান থেকে পড়ে গেলেই তোমরা কিন্তু পরীক্ষায় একটা কমন পেয়ে যাবে। আর একটা কথা বলে দিই, তোমরা যদি এই স্যারের কাছে কেউ টিউশন নিতে চাও, তোমরা যারা বিশেষ করে পুরুলিয়া থেকে আছো, এই স্যারের কাছে তোমরা টিউশন নিতে চাও, নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা যদি কেউ দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা কিংবা ইতিহাস টিউশন নিতে চাও, তাহলে স্যারের সঙ্গে যোগাযোগ করবে। থ্যাংকস ফর ওয়াচিং।